হ্যালো ফ্রেন্ডস, অনলাইন টেকনিক্যাল সলিউশন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। লোকসভা নির্বাচন 2019 আর মাত্র কিছুদিন পরেই কিন্তু ইতিমধ্যেই বিজেপির প্রার্থী তালিকা নিয়ে রাজ্য জুড়ে ছড়িয়েছে জোর জল্পনা। প্রার্থী তালিকায় কে কে থাকবে এখনও পর্যন্ত সেটি ঘোষণা করেনি বিজেপি সরকার। 2019-এর লোকসভা নির্বাচনে তৃণমূলের বিরুদ্ধে পশ্চিমবাংলা জুড়ে কে কে বিজেপির প্রার্থী হচ্ছে ইতিমধ্যেই তার তালিকা প্রকাশ করে দিল বিজেপি সরকার। এই তালিকা প্রকাশ করেছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হ্যাঁ ফ্রেন্ডস, ঠিকই শুনেছেন, অবশেষে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করলো বিজেপি। তো চলুন তাহলে বাংলা জুড়ে কে কোথা থেকে লড়ছে দেখতে গেলে অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন শুরু করা যাক। আলোচনা শুরু করার পূর্বে প্রত্যেকবারের মতোই করবো একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন বা আমার চ্যানেলের ভিডিও প্রথম থেকে থাকেন তো চ্যানেল কিংবা ভিডিওর নিচে দেখুন একটি রেড কালার সাবস্ক্রাইব বাটন আছে, এখানে ক্লিক করে জলদি করে সাবস্ক্রাইব করে ফেলুন। সাবস্ক্রাইব করার সাথে সাথে দেখবেন পাশে একটি বেল আইকন আসবে, সেটিকেও প্রেস করুন যাতে এই চ্যানেলের মাধ্যমে যখনই আমি এই ধরনের কোনো লেটেস্ট ট্রেনিং হেল্পফুল ভিডিও নিয়ে আলোচনা করব তার সর্বপ্রথম নোটিফিকেশনটা আপনার কাছে পৌঁছে যাবে। 27টি আসনে প্রার্থীদের নাম চূড়ান্ত করে ফেলল বিজেপি। জানুন কে কোথায় লড়তে পারেন। প্রথম দফার ভোটের মনোনয়ন জমা করার আর বেশি দিন বাকি নেই, অথচ এখনও বিজেপির নেতৃত্ব রাজ্যের কোন আসনে প্রার্থী ঘোষণা করেনি। 42টি আসনের জন্য ইতিমধ্যে তৃণমূল কংগ্রেস নাম ঘোষণা করেছে, বাম কংগ্রেসও নাম ঘোষণা করে দিয়েছে, বাকি রয়েছে শুধু বিজেপি। দিল্লিতে দীর্ঘ আলোচনার পর অন্তত 27টি পদে বিজেপির প্রার্থী তালিকা চূড়ান্ত করে ফেলেছে বলেও জানা গিয়েছে। গত কয়েকদিন ধরেই দিল্লির বিজেপিতে কেন্দ্রীয় কার্যালয়ে বিভিন্ন রাজ্যের প্রতিনিধিদের নিয়ে বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিজেপি সভাপতি অমিত শাহরা, বাংলা থেকে দিলীপ ঘোষ, কৈলাস বিজয়বর্গী ও মুকুল রায়ও সেখানে উপস্থিত ছিলেন। আলোচনার পর 27টি কেন্দ্রে প্রার্থী তালিকা চূড়ান্ত হয়েছে বলে খবর। তার মধ্যে যাদবপুর থেকে অনুপম হাজরা, বিষ্ণুপুর থেকে সৌমিত্র খা, দমদম থেকে ভট্টাচার্য, কোচবিহার থেকে নিশীথ প্রামাণিক, বারাসাত থেকে মানবেন্দ্র রায়, উত্তর কলকাতা থেকে রাহুল সিনহা, দক্ষিণ কলকাতা থেকে চন্দ্র বোস লড়বেন বলেও জানা যায়। এবং এর পাশাপাশি বীরভূম থেকে দুধকুমার মণ্ডল, রায়গঞ্জ থেকে দেবশ্রী চৌধুরী, মেদিনীপুর থেকে দিলীপ ঘোষ, ঘাটাল থেকে ভারতী ঘোষ, আসানসোল থেকে বাবুল সুপ্রিয়, হাওড়া থেকে কল্যাণ চৌবে এবং উত্তর মালদা থেকে খগেন মুর্মু লড়ছেন বলে খবর। বাকি আসনগুলোর প্রার্থী খুব শীঘ্রই চূড়ান্ত করা হবে বলেই জানা গিয়েছে। তাহলে বুঝতেই পারছেন, দীর্ঘ আলোচনার পর অবশেষে 27টি আসনের প্রার্থী চূড়ান্ত করে ফেলল বিজেপি সরকার। তাহলে বুঝতেই পারছেন, দীর্ঘ অপেক্ষার পর অবশেষে 27টি আসনের জন্য চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করে ফেলল বিজেপি সরকার। সেই প্রার্থী তালিকায় কে কোথা থেকে লড়ছে যদি আপনি দেখতে চান বা জানতে চান তাহলে স্ক্রিনটাকে পজ করে দেখে নিতে পারেন, অথবা আমি ডেসক্রিপশন বক্সে প্রতিটা নাম এবং কোথা থেকে লড়ছে তার সমস্ত বিবরণ দিয়ে দেবো, সেখান থেকেও দেখে নিতে পারেন। পরবর্তী তালিকাটা অর্থাৎ যতটুকু তালিকা এখনো বাকি রয়েছে খুব শীঘ্রই সেটা চূড়ান্ত করা হবে বলেও জানিয়েছে। পশ্চিমবাংলার এই তালিকা কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী খোদ নির্বাচন করেছেন। বাংলায় তৃণমূলকে টক্কর দিতে ভেবেচিন্তেই প্রার্থী তালিকা ঘোষণা করতে হবে, তাই সেদিকে নজর রেখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী খোদ সেই তালিকা নির্বাচন করলেন এবং সেই তালিকা প্রকাশিত করলেন। বাকি তালিকা যতটুকু বাকি আছে খুব শীঘ্রই সেটা প্রকাশ করা হবে বলেও জানিয়েছেন। আজকের আপডেট ছিল এতটুকুই। আমার উদ্দেশ্য ছিল কেবলমাত্র এই আপডেটগুলো আপনাদের কাছে তুলে ধরা। আমার দেওয়া এই তথ্য বা ইনফরমেশন বা ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে বা আপনার হেল্পফুল মনে হয়ে থাকে অতি অবশ্যই ভিডিওটাকে একটি লাইক করবেন এবং ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করবেন প্রতিটা রাজ্যবাসীর কাছে। আপনার শেয়ার করা ভিডিওটি তারা দেখবে এবং জানতে পারবে যে বাংলা জুড়ে তৃণমূলের প্রতিদ্বন্দ্বী করছে কোন কোন প্রার্থী বিজেপির হয়ে। এবং আমার সঙ্গে জুড়ে এই ভোটের সমস্ত আপডেট A to Z পেতে আপনি যদি আগ্রহী থাকেন অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।